তোমাকে আজকের ব্লগে এমন জিনিস দেখাবো তোমাকে মনে একবার ফুর্তি দেখবো। আমি আর সুব্রত বাইরে গেছি বাইরে থেকে, দেখো কি আরতে আরতে চলে এলাম একটা বড় গাছের নিচে। বড় গাছের নিচে এসে দিয়ে পোলাপান আগে আজি, তারপর আমারও গাছ দিয়ে আর সহ্য হলো না, গাছে উঠে পড়লাম। দেখো গাছের ডালগুলা কি মোটা মোটা, এত বড় গাছ কিনা গাছের ডালও মোটা। গাছে উঠে দেখি গাছের মাঝখানে একটা বড় গর্ত, এই গর্তে নাকি পেঁচা গুলা থাকে দিনের বেলা। তো আমি খুঁজলাম পাইলাম না। দেখছো আমার সাহস কত বড়, কোন গাছে উঠছি? তেঁতুল গাছে উঠছি। আমি আবার এমনি বেশি তেঁতুল দিয়ে উঠলাম। তেঁতুল কিনে আইসা দেখি সব টিকে তেঁতুল কাঁচা, যাই দেওয়াটাও পরে না। তো যাই হোক এত সুন্দর লাগবে না গাছ থেকে, তো আমি একটু একবার ছিললাম, তো ভাঙ্গা দেখালাম সব কাঁচা তেঁতুল। তারপর আবার অন্য ডালে আসলাম, এই ডালে আবার কটা পাহা পাহা দেখা যায়। তো ওই পাহা পাহা কটা কটা পারি যাই দিয়া, তো আমি অনেক মাথায় উঠে গেছি। দেখো আমাকে গিরামও দেখামো তোমাকে। দিস ইজ তেঁতুল, ওয়াও সুন্দর। এই দেখো আমাদের গ্রাম। উপর থেকে গাছের ডাল ঝাই দেয় নিচে এসে দিই পোলাপান সবাই মানুষ আর কি, গ্রামের মানুষ সবাই আস্তে আস্তে আসতেছে তেঁতুল খুঁটবে নিকে। তো আবার আমি সুব্রতরে রাখছিলাম নিচে খুঁটার নিকে, ওতে খুঁইটা রেখা দিছে। আমাকে হয়ে গেছে সবাই খুঁটুক, আমরা চলে যাবো বাড়ি। তেঁতুল পাড়ার পরে লবণ আর লঙ্কাতে ভালো করে মাহামু, মাহাই একটু টেস্ট করে দেবো তেঁতুল কি টক হয় না মিষ্টি হয়। তো লবণ লঙ্কা তো মাহান শেষ হয়ে গেল, তোমরা চলে এসো আমরা সবাই মিলে একসাথে খাই। তো ভিডিওটা সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। গ্রামে ধর এটাই মজা, পরিবেশটাও দর্শন করা হয়। উফ, আর এই যে খাট্টা খাট্টা একদম একদম